বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের হারিয়ে যাওয়া গ্রন্থ থেকে আজ আমি একটি বিখ্যাত গল্পের দ্বিতীয় অংশ পাঠ করে শোনাচ্ছি। গল্প অসুরবধ শুরু করছি। কি অদ্ভুত মজা! ছোট্ট একটা জায়গায় কিছু মানুষ কিছুক্ষণ একসঙ্গে থাকলে একটা পরিবার তৈরি হয়ে যায়। এখন মনে হচ্ছে আমরা চারটে মানুষ কত আপনার। এতটাই সহজ, অনেক কথাই নির্দ্বিধায় বলা যায়। মেয়েটি কাগজটি পড়তে পড়তে বললে, হাতের লেখাটা তো খুবই সুন্দর। অনেক পাখির নাম লিখেছ তো দেখছি। বেহালাটা কি জায়গার নাম না বাদ্যযন্ত্র? কিছু ভেবে লিখিনি। তুমি কি জানো আমরা বেহালায় থাকি? এতক্ষণ পর মহেঞ্জোদড় কাকু একটি কথা বললেন। একে চেনো না? এর অনেক ক্ষমতা। প্রবীণ মানুষটি আলোচনায় প্রবেশ করলেন। তুমি কি করো? আমি বললুম, বিজ্ঞানে এমএসসি করে ডক্টরেট করছি। বাহ, খুব ভালো। সাবজেক্টটা কি? কেমিস্ট্রি। কেমিস্ট্রি তো আমারও সাবজেক্ট। কি আশ্চর্য! মহেঞ্জোদড় কাকু বললেন, আমি দেখতে পাচ্ছি। জিজ্ঞেস করলুম, তিন কালের কোন কালটা দেখতে পাচ্ছেন? অতীত, বর্তমান না ভবিষ্যৎ? তিনি বললেন, ভবিষ্যৎ। আর কোনো কথা নেই, চোখ মুজে বসে রইলেন। প্রবীণ ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কোথায় যাবে? মধুপুর। কি আশ্চর্য! আমরাও তো মধুপুর যাচ্ছি। থাকবে কোথায়? মধুপুরে আমার দাদুর আশ্রম। কি নাম? প্রকাশানন্দ সরস্বতী। কি আশ্চর্য! ওর পাশেই তো আমার বাড়ি। প্রকাশানন্দ তো আমার অনেক দিনের পরিচিত। কাকু চোখ বুজিয়েই বললেন, সুস্পষ্ট ভবিষ্যৎ। মেয়েটি ঝটকা মেরে বললে, কি তখন থেকে ভবিষ্যৎ ভবিষ্যৎ করছেন? কাকু প্রয়োজনের অতিরিক্ত একটি কথাও বলবেন না। ঠিক এই সময় আমাদের এলাকায় সিঙাড়া প্রবেশ করল। মেয়েটি বলল, প্রবেশ আর প্রস্থান দেখেই সন্তুষ্ট থাকতে হবে। উপায় নেই, কড়া শাসন। ট্রেনের খাবার ডেঞ্জারাস। মেয়েটি কাগজে কিছু লিখে আমার দিকে এগিয়ে দিল। লিখেছে, তোমাকে ভালো লেগেছে, বোকা বোকা, ভাবুক ভাবুক, একান্ত গোপনীয়। পড়ে আমার ভেতরটা উদ্বেল হয়ে উঠল। কোনো শিশু যেন আমার বুকের দোলনায় শুয়ে পা ছুঁড়ছে। মেয়েটি হেসে বলল, বুক পকেটে রেখে দাও। এইবার ডিম ঢুকেছে, সব গপ গপ খাচ্ছে। পরিচয়ের পালা শেষ। প্রবীণ ভদ্রলোকের নাম ডক্টর জ্ঞানরঞ্জন গোস্বামী। মেয়েটি একমাত্র নাতনি, নাম বৈশাখী, যাদবপুরের ছাত্রী। মধুপুর স্টেশনে নেমে দেখা গেল দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, একটা আমাদের জন্য, অন্যটা জ্ঞানবাবুদের। বৈশাখী বললে, আমার মাথায় একটা শব্দ এসেছে, লিখে রাখো, ফুচকা। 52 বিঘায় দাদুর আশ্রম, খুবই সুন্দর। বাছা বাছা শিক্ষিত মানুষ আসেন। আশ্রমের প্রায় সবাই মৌনী। কৃপানন্দ বলে একজন আছেন, তিনি 30 বছর মৌনী, কথা বলাই ভুলে গেছেন। দাদুর চেহারা একেবারে ঋষিদের মতো, ভীষণ রাশভারী। আমাকে খুব ভালোবাসেন। পরিবেশ থমথমে। এক বিদেশি এসেছেন, কাজিরাঙার গন্ডারের মতো চেহারা, সঙ্গে একটা রিভলভার। আগেও আসতেন। আশ্রমে দান ধ্যান আছে। এবারে তার হাবভাব উন্মাদের মতো। থেকে থেকেই বলছে, হয় ভগবান দেখাও, নয় গুলি খাও। কেবল বলছে, গড অর শট। অনেক গল্প শুনিয়েছ, আব গুলি খা। ঘুমের ওষুধ সব হজম হয়ে যাচ্ছে। কোলাপসেবল গেট ধরে ঝাঁকা দিচ্ছে। শব্দে সব কেঁপে উঠছে। লেজ গুডিয়ে বেড়াল পালাচ্ছে। উন্মাদ গড গড বলে ডিগবাজি খাচ্ছে। উন্মাদ গড গড বলে ডিগবাজি খাচ্ছে।